বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু তেলাপিয়া মাছের তরকারি। এই তেলাপিয়া মাছের তরকারিটা আমি কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে পুরো স্টেপ শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রান্না হবে তেলাপিয়া মাছ দিয়ে কাঁকরোল দিয়ে। আর তেলাপিয়া মাছ আর কাঁকরোল কীভাবে রান্না করবো, কী মশলা দিয়ে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আমি এগুলো কুটে বেছে নিই। তেলাপিয়া মাছ একদম দেখা যাচ্ছে কই মাছের মতো, কিন্তু এটা তেলাপিয়া মাছ। আর তেলাপিয়া মাছ কার কার পছন্দ সেটা জানি না। আমাদের ঘরে আমাদের বাচ্চার আব্বার অনেক পছন্দ। আর আমার রান্নাটা আমার ছেলেরা পছন্দ করে। কই তেলাপিয়া মাছটা এরকম করে রান্না করলে আমি সেরকমই রান্না করব, আপনারা দেখতে থাকুন। চিলের মাছ তো কালচে হয়ে গেছে। কুটা বাছা শেষ। আমি এখন মাছটি ধুয়ে নিয়েছি। আমি এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাছটা মেখে নিব ভাজার জন্য। তেল দিয়ে দেবো। আমি রান্নার সময় আপনাদের সতর্কবাণী দেই, আপনারা সবসময় রান্নার সময় চুলার আঁচটা কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। আর বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আর রান্নার সময় চুলার কাছে থেকে একটু দূরে সরে রান্নাটা করবেন। মাছটা আমি এক পিঠ ভাজা করবো, বেশি করবো না। আমি এটা নেব। এখন আমি আরেকটা করবো, বসিয়ে দেবো। তেলটা আমি বাড়তির তেলটা এটাতে দিয়ে দেবো। এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। চুলার আঁচটা এখন বাড়িয়ে নেব। আমার পেঁয়াজটা বেশ হইতে থাক। আমি এখানে হাফ চামচ হলুদের ফাঁকি দিয়ে দিব। এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সবই আছে, লাল মরিচ বাটা। এটা দিয়ে এখানে আমি 2-4 চামচ নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমার অসুবিধা, আমার পাকঘরটা ছোট, অনেক ছোট, আমার রান্না করতে অনেক কষ্ট হয়, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে আমি পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গেছে। দেখেন, চট জলদি রান্না মাথা থাকলে তেমনি তাড়াতাড়ি হবে, সেটাই। পাকঘরে আসা যায় না, দুনিয়ার গরম, আবার জায়গায় কারেন্ট থাকে না, অনেক কষ্ট হয়ে যায় মানুষের।
কিছু করার নাই, রাত তো কারেন্ট থাকে না, অনেক কষ্ট হয়। আমি এখন এই মশলাটা দিয়ে দিব। দিয়ে দিব একটা বাড়ি। আমরা এখন দিয়ে দেবো কাঁকরোল। দিয়ে দিব কিছুটা ঝোল। আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। হয়ে গেল কাঁকরোল দিয়ে আমার তেলাপিয়া মাছের ভুনা। আর এটা কী কী মশলা উপকরণ কী কী দিয়ে রান্নাটা করলাম প্রতিটা আপনাদের সাথে স্টেপে শেয়ার করলাম। আপনারা ওইরকম করে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আর এই রান্নাটা আমি আরও 5 মিনিট করবো। ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আপনারা ওরকম করে সুস্বাদু তেলাপিয়া মাছ রান্না করে খেয়ে দেখবেন। হয়ে গেছে আমার কই মাছ তেলাপিয়া মাছ দিয়ে কাঁকরোলের তরকারি। আর উপকরণ দিয়ে কীভাবে রান্নাম প্রতিটা স্টেপে শেয়ার করলাম। আপনারা ওরকম সুস্বাদু রান্না করে খাবেন। চুলাটা অন করে দিলাম, আমি এখন নামিয়ে নিব। এইগুলো আমার তরকারি রান্না করা। আপনারা এরকম সুস্বাদু রান্না করে খাবেন।